জ্বালানি তেলের জন্য আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। রেশনিংয়ের ফলে আগের মতোই দুর্ভোগ চোখে পড়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে নির্ধারিত জ্বালানি তেল, অনেক পাম্প আবার তেল শূন্য। তবে আজ থেকে বিভাগীয় শহরে তেল সরবরাহ 10% বাড়িয়েছে বিপিসি। অন্যদিকে রাইড শেয়ার বাইকারদের তেল কেনার সীমা বাড়ানোয় স্বস্তি ফিরেছে তাদের মাঝে। সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেশনিং করায় ফিলিং স্টেশনগুলোতে জনদুর্ভোগ বাড়ছেই। তবে রাইড শেয়ার বাইকারদের কাছে তেল বিক্রির পরিমাণ বাড়িয়ে 5 লিটার করায় তাদের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে এখনও এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে অন্যান্য মোটরসাইকেল চালকদের। অফিস বাসা এই সমস্ত যাওয়া আসার কারণে বা ছোটোখাটো কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা সাধারণত বাইক ইউজ করে থাকি। সেক্ষেত্রে ফিউলের যে এই যে শর্টেজটা, এটা তো আমাদের হিউজ একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এক জায়গায় আছে সেই লাইন 3 থেকে 4 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, এজন্য চলে আসছে। বুধবার রাজধানীর বেশ কিছু পাম্প ঘুরে দেখা যায় তেল না থাকায় ফিরিয়ে দেওয়া হচ্ছে বাইক চালকদের। তবে বিকেলে তেল সরবরাহ শুরু হলে আবারও বাড়তি চাপের মুখে পড়বেন বলে জানান বিক্রয় কর্মীরা। আমাদের এটা তো সরকারি পাম্প, এটা ম্যাগনা হোটেল সার্ভিস সেন্টার, ম্যাগনা অয়েল কোম্পানির একটা নিজস্ব প্রতিষ্ঠান। এই জন্য এটা ইনশাল্লাহ সব সময় তেল থাকে। সরকারি নির্দেশনা মেনে চলছে তেল সরবরাহ। তবে চাহিদা অনুযায়ী তেল পেতে নানা কৌশল নিচ্ছেন বাইকাররা। কেউ আবার নিজেকে দাবি করছেন পাঠাও চালক। আমার ওইখান থেকে একজনে বলছে যে রাইড শেয়ারিং এর কথা বললে বেশি দেয়, এর জন্য বলছি। এদিকে জনদুর্ভোগ কমাতে বুধবার থেকে বিভাগীয় পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ 10% বাড়িয়েছে বিপিসি। এ খবরে কিছুটা স্বস্তিতে পাম্প মালিকরা। আজকে থেকে তেল তো ভালো তেল দিচ্ছে, আমার তো প্রতিদিন তেল পাচ্ছি। আমি তো যমুনা থেকে তেল পাচ্ছি, আমি তেল পাচ্ছি, তেল দিতেছি, অসুবিধা কি? গভর্নমেন্ট তেল দিচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানি সংকট আতঙ্ক ছড়িয়ে পড়ে চলতি মাসের শুরুর দিকে। তবে সংকট ঠেকাতে সরকারি ব্যবস্থাপনা বাড়ায় চলতি সপ্তাহ থেকে আতঙ্ক কিছুটা কমে এসেছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।